আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর প্রথমেই আমি একটা কেক নিয়ে হাজির হয়েছি। 1 মান্থ সামারা। সামারা হচ্ছে সাবাহাতের চাচাতো বোন, একমাত্র চাচার একমাত্র মেয়ে। তো তার 1 মান্থ উপলক্ষে আর চাচা আর চাচি মিলে আমাদেরকে ছোট্ট একটা ট্রিট দিবে। তো এই কথা শুনে সাবাহাতের দাদুমণিও আবার চলে আসলো আমাদের এখানে। তো দুপুরবেলায় হচ্ছে ভাবলাম যে যেহেতু রাতে ভারী খাওয়া দাওয়া হবে, এই জন্য হচ্ছে দুপুরবেলায় খুব সিম্পল ইলিশ মাছ ভাজা করব আর হচ্ছে একটা আইটেম করব যাতে হচ্ছে দুপুরের খাবারটা খুব সিম্পল হয়। আর হচ্ছে রাতে যেহেতু ভারী খাবার খাওয়া হবে, এই জন্য হচ্ছে আমি প্রথমে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে কাটাকুটা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর পাশেই হচ্ছে ইলিশ মাছ ভাজা করব, সেই জন্য হচ্ছে একটু মশলা দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে ভাজা স্টার্ট করে দিলাম। আসলে ভাজাভাজি করতে আসলে অনেক সময় লাগে। খেতে তো ভাজাভাজি জিনিসগুলো খেতে ভালো লাগে, কিন্তু করতে অনেক সময় লাগে। কেউ যদি এভাবে করে মিষ্টি কুমড়া চাকচাক করে ভাজা না খেয়ে থাকেন, অবশ্যই খেয়ে দেখবেন। তবে অবশ্যই একটু আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিয়ে ভাজলে বেশি টেস্ট হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। তো এরপরে হচ্ছে ইলিশ মাছটাকে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে নিচ্ছিলাম। তো সন্ধ্যার দিকে সাবাহাতের চাচি আর চাচু একটু বাইরে গেল, আর বেবিটাকে আমার আর সাবাহাতের কাছে রেখে গেল। আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি আবার বেবিটা উঠে গিয়েছে। তো আমি আবার সাইড থেকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আর সাবাহাত মাশাল্লাহ খুব টেক কেয়ার করেছে বেবিটার। তো এই যে তার চাচি আসার পরে হচ্ছে মার্শমেলো নিয়ে এসেছিলো, এই যে ফেলে দিয়েছে, আমাকে বলছে সে খাবে না, বারবার না করে দিচ্ছে। আমি বললাম যে আমিও তো পছন্দ করি না, আমিও তো খাবো না। তো যাই হোক, এই দুষ্টু বাচ্চাটার সাথে দুষ্টুমি তো চলবেই, সে তো না খাওয়া একটা দুষ্টু বেবি। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে। এখানে হচ্ছে লাইভ মিউজিক হয়, সাবাহাত খুব পছন্দ করে। তো চলুন কিছুক্ষণ গান শুনে নেই। ভিডিও করতে করতে আবার হচ্ছে খাবারটা চলে আসলো। স্যুপ অর্ডার করেছিলাম আমরা প্রথমে, তো স্যুপটা চলে আসলো। আর ওনারা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে গরম স্যুপের উপরে হচ্ছে ধনিয়া পাতার একটা ফ্লেভার ক্রিয়েট হয়ে গিয়েছে, খেতে একদমই ভালো লাগেনি। তারপরে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ, খাবার নিয়ে কখনো খারাপ বলতে হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমাদের কাছে। এরপরে যে দুষ্টু বাচ্চাটা আমাকে দেখাচ্ছিল, সে হচ্ছে কিছু একটা ফেলে দিয়েছে, তারপরেও মাশাল্লাহ নিজের মতো করে সে এনজয় করছে। এদিকে একটা আপু বলল যে সে একটু গান শোনাবে, তো আমরাও তার গান শুনছিলাম। এই ফাঁকে হচ্ছে গান শেষ হয়ে গিয়েছে, পুরো রেস্টুরেন্ট প্রায় খালি হয়ে গিয়েছে, শুধু আমরা বসেছিলাম। আমরা হচ্ছে অনেক লেটে যেতে গিয়েছি, এই জন্য হচ্ছে লেট হয়ে গিয়েছে। তো তারপরে খাবার চলে আসলো। রাইস অর্ডার করেছিলাম, ওরা হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে পুরো রাইসটা ভরে ফেলেছে। সাথে হচ্ছে চিলি বিফ চিলি অর্ডার করেছিলাম, ভেজিটেবল ছিল, আর হচ্ছে ফ্রাইড চিকেন ছিল। সবগুলোর উপরেই হচ্ছে বিফ চিলি, তারপরে ভেজিটেবল, এরপরে রাইসের উপরে এমনভাবে স্প্রিং অনিয়ন দিয়েছে কি বলবো। পরে হঠাৎ করেই খাওয়ার শেষে সাবাতে দাদুমণি বলল সে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, অর্ডার করা হলো। এরপরে মিঠাইতে গিয়ে আমি হচ্ছে এই চানাচুরটা নিয়ে এসেছি। তারপরে হচ্ছে 12টা বেজেছে। এই যে দুষ্টু বাচ্চাটাকে কোনোভাবেই ঘুম থেকে উঠানো যাচ্ছিল না, তারপরে হচ্ছে কোনো রকমে উঠিয়ে কেক কাটা হলো। তো তার 1 মান্থ বার্থডে সেলিব্রেশন করা হলো। তো সাবাহাত যখন হয়েছে তখন আমরা 1 বছরে গিয়ে বার্থডে করেছি, এখনকার মারা তো আরেকটু আপগ্রেড। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।